টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পূজা। তো আজকে আমরা যাচ্ছি বিশ্বনাথ দর্শনের জন্য বেনারস। তো ব্লগটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, আমাদের কোন হোটেলে আছি, আমাদের বাবা বিশ্বনাথ দর্শনের সমস্ত কিছু ইনফরমেশন দেবো। তো ব্লগটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের সবার ভালো লাগবে। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন আমরা 3:20 আমাদের ফ্লাইট আছে ইন্ডিগো। সেই ফ্লাইটটা আমাদের বেনারস পৌঁছাবে 4:45 নাগাদ। আমাদের প্লেন এই ছাড়লো বেনারসের উদ্দেশ্যে। তো আমি বেনারসে গিয়ে তোমাদের সাথে গিয়ে ডাইরেক্ট কথা বলছি। অনেকক্ষণ আগে ফ্লাইট থেকে নেমে আমরা একটা গাড়ি বুক করা ছিল, এই গাড়ি বুক করে এখন রিক্সা করে আমরা আসলাম আমাদের হোটেল আসুকা গাঙ্গেস। তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের হোটেলের রুম, ট্রারিফ, সমস্ত কিছু সম্বন্ধে। দেখো ব্লগটি তোমাদের দেখতে পাবো, ভালো লাগবে। এটা হলো হোটেল গাঙ্গেসের আমাদের ডিলাক্স রুম। এই রুমটার প্রাইস ছিল 3500 টাকা করে পার ডে। তো ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল না। টিভি ছিল একটা, টেবিল ছিল, টি টেবিল ছিল, চেয়ার ছিল, আলমারি ছিল, তারপর একটা শোকেসের মতো ছিল, আর বাথরুমটা মোটামুটি ছিল। এই হোটেলটা ছিল গির্জা মোড়ে, যেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল 5 মিনিট মন্দিরের জন্য। ফ্রেশ হয়ে এখন যাচ্ছি কালভৈরব দর্শন করতে, কেননা আমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে। তো আমরা কিছুক্ষণ আগে হোটেলে এসে ফ্রেশন আপ হয়ে এখন আমরা যাচ্ছি কালভৈরব দর্শন করতে। তো বন্ধুরা ব্লগটি দেখতে থাকি। আমরা এখন এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দিরের সামনে। মৃত্যুঞ্জয় টেম্পল থেকে এসে আমরা এখন কালভৈরবের দিকে যাচ্ছি। মহামৃত্যুঞ্জয়তে ফোনটা অ্যালাউ নেই বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওখানে কুয়াটা দেখলাম, কুয়া থেকে তোমরা যাতে জল খেতে পারো। এখন এসেছি কালভৈরব দর্শন করতে। কালভৈরব দর্শন আছি, কালভৈরবের দিকে যাচ্ছি আমরা এখন। মহামৃত্যুঞ্জয় টেম্পল দর্শন করে কালভৈরবে যাচ্ছি। মহামৃত্যুঞ্জয়ের কুয়ার জলটা দেখলাম, বেশ ভালো। কুয়ার জল চাইলে তোমরা খেতে পারো। এখন কালভৈরব দর্শন করতে যাচ্ছি। কালভৈরব দর্শন না করলে তো বাবা বিশ্বনাথের দর্শন করা যায় না। তো এখন যাচ্ছি, রাত 9টা, দেখি কালভৈরবের ভিড় কেমন। তো দেখতেই পাচ্ছ, যেহেতু আজ রামনবমী, এখানে প্রচুর ভিড়। তো ভেতরে ফোন অ্যালাউ নেই আবার। তো আমরা কালভৈরব দর্শন করে এসে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন কালভৈরব দর্শন করে আসলাম। আজকে প্রচুর ভিড় ছিল, যা ভিড় ছিল কী বলবো। তো এটা রামনবমীর জন্য হতে পারে ভিড়টা। এখন আমরা চলে যাবো হোটেলে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আজকে আমাদের বেনারসের সেকেন্ড দিন। তো আমরা এখন যাচ্ছি গৌরী কেদার দর্শন করতে, আরও অনেক মন্দির দর্শন করতে। তো ব্লগটি দেখতে থাকবো। আমরা এখন এসে পৌঁছালাম গৌরী কেদারেশ্বরের মন্দিরে, যেটা হলো বারাণসীর কেদারঘাটে অবস্থিত। ভগবান শিব এবং মাতা দেবী পার্বতীকে উৎসর্গিত একটি অত্যন্ত পবিত্র প্রাচীন তীর্থস্থান। বিশ্বাস করা যায় এখানে দর্শন করলে হিমালয়ের কেদারনাথ মন্দিরের মতোই ঐশ্বরিক কৃপা লাভ হয় এবং আধ্যাত্মিক মুক্তি মেলে। বলা হয় এই মন্দিরে একটি অনন্য শিবলিঙ্গ রয়েছে, যা প্রায় 2টি ভাগে বিভক্ত বলে বর্ণনা করা হয়, যা বাবা শিব ও শক্তির দিব্য মিলনের প্রতীক। ভালোই আমাদের বাবা কেদারের দর্শনটা হলো, খুব ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল। এটা পুরো গঙ্গার ঘাটে পাবে, পেছনে গঙ্গার ভাসে করে আমরা টোটো করে এসেছি। এখন প্রদীপ জ্বালিয়ে ওখানে এসেছি সংকটের মাঝে হনুমানজি মন্দির দর্শন করতে। এখানে সব ডালা সিস্টেম পাওয়া যায় হনুমানজির টেম্পে। সংকটের মাঝে হনুমানজি মন্দির দেখা হয়ে গেল। ওখানে কিন্তু ফোন অ্যালাউ না, দূর থেকে নিজামগুলি দর্শন করতে পারবে। তো আমরা এখন যাবো কিছু খেতে, যেন আমরা সারাদিন কিছু খাইনি। তো দেখি কোথায় কি খাই। আমরা যেই ঘাটটা এসেছি সেটা হলো তেলেঙ্গানা ঘাট। এখান থেকে তোমরা বোট রাইড করে সমস্ত 84টা ঘাট দেখতে পারবে। তো আমরা এখন একটা নৌকা বুক করেছি প্রাইভেট, সেটা ভাড়া নিল 3500 টাকা। আমাদের 84টা ঘাট দেখাবে, ঠিক আছে। এই প্রচুর রেট যাচ্ছে এখন, কেউ কমাচ্ছে না। প্রথমে চেয়েছিল 4500 টাকা, সেটা গিয়ে 3500 টাকা এসছে আমাদের 9 জনে।
এখন এসেছি দশাসমেত ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। তোমরা যদি বিকেল 4টে থেকে এসে চেয়ারে বসতে পারো তাহলে তোমাদের কোনো পয়সা লাগবে না, কিন্তু আমরা যেহেতু দেরি করে এসেছি তো আমরা নৌকা ভাড়া করেছিলাম, যেখানে পাহাড়ের 300 টাকা নিয়েছিল সামনে বসার জন্য, আর তোমরা যদি দূরে বসো তাহলে পাহাড়ের 200 টাকা করে নেবে। তারপর আমরা এসেছিলাম বেনারসের কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। তো আমরা ট্রাই করেছিলাম মালাই টোস্ট, মালাইও, যেটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর আমরা রাবড়ি একটু ট্রাই করেছিলাম। তো বেনারসে আসলে তোমরা এখানে গামা পান সেন্টার অবশ্যই ট্রাই করবে, দারুণ খেতে হয়, এখানকার পান হেভি টেস্ট। গুড মর্নিং, এখন বাজে 3:30। আমরা এখন যাচ্ছি বা বিশ্বনাথ দর্শন করতে। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, ভোর 4টে থেকে ভোর 5টা অবধি হয়, এই 1 ঘন্টায় স্পর্শ দর্শন হয়। তো এখন আমাদের পুরোহিত মশাই যেতে বলেছে, তো দেখি কী কখন আমরা বাবার পুজো দিই, তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করবো। এটা হলো সুগম দর্শনের লাইন, কিন্তু 4টে থেকে 5টা অবধি যারা পাবে তারা একমাত্র স্পর্শ দর্শন করতে পারবে, আর না হলে বাবাকে শুধু দর্শন করে চলে আসতে হবে, যেটা আমরা করতে পারিনি, বাইরে থেকে দর্শন করে এসেছি। অভিষেক করলাম, তারপর বাবার জল দিলাম। কিন্তু তোমাদের একটা বলে রাখি, সোমবার, স্যাটারডে, সানডে আর মন্ডে স্পর্শ দর্শন হয় না, কিন্তু প্রচুর রাশের জন্য নাকি বন্ধ থাকে। তো আমরা বাইরে থেকেই জল ঢাললাম, অভিষেক করলাম, জল ঢাললাম। তো তোমরা যদি স্পর্শ দর্শন করতে চাও তো ভোর 4টে থেকে 5টার সময় হয়, কিন্তু তোমাদের 1টা থেকে লাইন দিতে হবে, কারণ যারা সুগম টিকিট কাটবে তাদেরও প্রচুর লাইন, আমরা তো দেখলাম এসে। তো তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখবে। আর রুদ্রাভিষেকের জন্য নিয়েছিল পার কাপেল 450 টাকা, যেটা তোমরা অনলাইনে বুক করতে পারো, ওয়েবসাইটটা আমি তোমাদের লিঙ্কে দিয়ে দেবো। আর সুগম দর্শনেরও টিকিট অনলাইনে পাওয়া যায়, তোমরা স্লট বুক করতে পারো। তো মন্দিরের পাশেই একটা ক্যাফে ছিল, যেখানে নো অনিয়ন, নো গার্লিক, সব কিছু খাবার পাওয়া যায়। তো আমি ধোসা খেয়েছিলাম আর লস্যি নিয়েছিলাম। তা বন্ধুরা, বেনারসে এসেছি, কিছু না কিনলে হয়, তো আমরা এসেছিলাম একটা দোকানে কিছু শাড়ি দেখার জন্য। তো টুকটাক দেখলাম, মোটামুটি রিজনেবল প্রাইস ছিল। তো পরের দিন সকালে 9টা করে ফ্লাইট ছিল, যেটা আমাদের কলকাতায় নামিয়ে দিয়েছিল 10:30টার মধ্যে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।